এই শীতের মরশুমে দুপুরে গরম ভাত দিয়ে শিমের এই পদ মেখে খেতে দারুণ লাগে। বেশি খাটনিও না, সংসারের বা বাড়ির অন্য সকল কাজের মাঝেই কম সময়ে বানিয়ে নিতে পারবেন আর অনেকটা ভাত খাওয়া যায়। নমস্কার, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। রেসিপিগুলি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানে যে বেসিক উপকরণগুলো লাগবে বলে দিই। 20টা মতন শিম আছে, একটা কাঁচা আলু, 2টো টমেটো আর 2টো পেঁয়াজ। প্রথমে শিমের এই দুই দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। কাটার সময় এই রকম শিরা বেরিয়ে এলে ফেলে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা শিম প্রথমে কেটে নিতে হবে। এবার শিম গোটা রেখেও রান্না করতে পারেন, আবার এইভাবে দুই ভাগে কেটে নিতে পারেন। যাতে সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয় তার জন্যই আমি এইভাবে কেটে নিলাম। এবার আলুটাকে এইভাবে কেটে নিতে হবে। এই রান্নায় তো খুব ভেজে ভেজে বা কষিয়ে রান্নাটা করা হয় না, তাই অবশ্যই এইভাবে কেটে নেবেন। খুব ছোট সাইজ নয়, না হলে আলু ঘেটে যেতে পারে, আবার খুব বড় সাইজও নয়। এরকম একটু মাঝারি সাইজ রেখে একটু চওড়া করে কেটে নিলেই হবে। টমেটোগুলোকে খুব ফাইনলি চপিং করার প্রয়োজন নেই, জাস্ট এইভাবে পাতলা করে স্লাইস করে নিলেই হবে। এরই সাথে পেঁয়াজটাকেও কুচিয়ে নিলাম। এখানে পেঁয়াজ টমেটোর কোনো রকম পেস্ট ব্যবহার করা হয় না। এদিকে এই 2 চা চামচ পোস্তর সাথে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা সর্ষে, 2টো গোটা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা সব একসাথে বেটে নেব। এবার একটি পাত্রে এই সব কাটা সবজিগুলোকে এক জায়গায় করে নিলাম। আর সেই সাথে দিয়ে দিলাম সামান্য করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যারা ঝাল পছন্দ করেন ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এই পেস্ট করা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এদিকে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চা চামচ সরষের তেল। অবশ্যই এই রান্নাটা সরষের তেল দিয়েই করবেন। তেল গরম হলে দিয়ে দিতে হবে 1 চিমটি কালো জিরে আর থেতো করা 4 কোয়া রসুন। রসুন তেলে দেওয়ার কারণ হলো শিমের গন্ধ দূর করা, কারণ অনেকেই এই শিমের গন্ধটা পছন্দ করেন না। এই মশলা দিয়ে মেখে রাখা সবজিটা দিয়ে দিতে হবে আর সব পুনরায় মিশিয়ে নিতে হবে। অবশ্যই এই সময় লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার দিয়ে দিলাম 1 কাপ মতন গরম জল। এই রান্নাটা মাখো মাখো হয়, তাই খুব বেশি জলের প্রয়োজন নেই, কিন্তু যদি ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়াতে পারেন। এবার একদম কম আঁচ করে ঢেকে সবজিগুলো সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মোটামুটি 5-7 মিনিট কেটেছে। এই দেখুন সবজি সুসিদ্ধ হয়ে গেছে। এবার আর কিচ্ছু করার নেই, গ্যাসের আঁচটা বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে এবার মেখে খাওয়ার পালা। বাড়িতে যারা এখনও এইভাবে শিম রান্না করেননি অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, সত্যি অপূর্ব স্বাদ হয়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।